দুনিয়াতে সম্ভব না। তারপরেও যদি সম্ভব হয়, মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদাল, সমগ্র সৌর জগৎটাকে যদি সরিষার দানা দিয়া ভরা দাও, সুম্মা ইউআইহিনু আলাইহি তায়ের, একটা পাখি যদি নির্ধারণ করো, ইয়াতি সানা বাদা সানা, এক এক বছর পর পর আসবে, ওয়ায়ালতাকিত হাব্বা, উঠাবে একটা সরিষার দানা, সায়াতি আলা তাইর জামান, তো পাখির উপরে একটা দিন আসবে, তানতাহি হাউলাইল হাব্বা, এই সরিষার দানাগুলা নিঃশেষ হবে, কিন্তু হায়াত আল আখিরা লা তানতাহি, আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। ও যুবক, ও মানুষ, আজকে তো এক কাঠার একটা বাড়ি হলো খুশি, ঠিক না? কত 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 স্কোয়ার ফিটে এক কাঠা হয় জানেন? কত? 720 স্কোয়ার ফিটের একটা বাড়ি, ঠিক না? হ্যাঁ, প্রয়োজন মিটা যায়, আখেরাতের প্রয়োজন এতটুক দিয়ে মিটবে না। এই জন্য আখেরাতের সবচেয়ে ছোট প্লট হইল 2,40,000 কিলোমিটার। কত কত? 2 লক্ষ, সবচেয়ে ছোট প্লট। এক জান্নাতীকে আল্লাহ বলবে, চা, তুই কি চাবি? তো বাইবা চিন্তা, কুল কিনার পাবে না, কি চাবে? আল্লাহ বাধ্য করবে চা। তো ভাবতে ভাবতে একটা জিনিস বাহির করবে, বাহির করে বলবে, আল্লাহ, দুনিয়াটা যেদিন হয়েছে আর যেদিন ধ্বংস হয়েছে, মধ্যখানে দুনিয়ার মানুষগুলা যতটুকু দুনিয়াটাকে উন্নত করছে, এই পুরা দুনিয়াটা আমারে দিয়ে দেন। কি? হ্যাঁ, বুঝেন? কিন্তু বুইঘরের মানুষ, আপনাকে বাড়ি ঘরও যে বোকা কিন্তু ওর কাছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, জুপান সব। আল্লাহ চিৎকার দিয়া বলবে, বেউকুফ, মা সালতানি আল্লাযী লাকা হাক্কুন, বেউকুফ, কি চাইলি? এটা এটা তো প্রত্যেকের জান্নাতের মিডলে থাকবে, জাদুঘর হিসাবে। কি কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? নাইলে আপনি বুঝবেন কি করে? ছাড়লেন কি, পাইলেন কি, বুঝবেন কি করে? ঠিক না? এইখানে একটা জ্বালা আছে না? জ্বালা, জ্বালা আছে না? নাই? কার জ্বালা আছে? ভাড়াটিয়ার জ্বালা আছে। হায় না, খবরদার, গেট খুলবো না 11টার পর আইলে, ঠিক না? 12টার পর আইলে সারা রাত বাইরে থাকবো, বাইরে রাখবো সারা রাত্র। কি পাইছেন? ঠিক না? কিন্তু থাকেন কি দিয়া? কি দিয়া? হোক না পদ্মা ব্রিজ, তারপর বুঝবেন বাড়ি কারে কয়। রাগ হয় না, সব গ্রামে চলে যাবে, যোগাযোগ যখন ভালো হবে, খালি পদ্মা ব্রিজের উপর দিয়া টান দিয়া পড়বো ঢাকা শহরে, তখন খালি খুঁজবেন ভাড়াটিয়া। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি, কোত্থেকে জানি বাহির হয়ে গেলাম। তা আল্লাহ বলে, মিডলে সবাই থাকবে, হারাইলো কি পাইলো কি। আমার ছেলেকে নিয়ে আমি গেছি জাদুঘরে দেখতে, তো নবাবরা কাঠের পেয়ালায় পানি খাইতো, ওইটা রাখা আছে দেখেন। তো আমার ছেলে জিজ্ঞেস করতেছে, আব্বা এটা কি? বললাম, নবাব এটা দিয়ে পানি খাইতো। তো ও থুতু ফালায় বলতেছে, ছি, এটা দিয়ে আবার পানি খাই কি করে? আর চেয়ে কত ভালো ভালো আমাদের ঘরে রাখা আছে, ঠিক না? আপনি থুতু দিবেন কি দিয়া? দুনিয়া কি ছাড়ছেন, কি পাইছেন? আর যারা দুনিয়া ধরছে, কি হারাইছে, দুজনেরই তো কম্পেয়ার হইতে হবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে, বেওকুফ, কি চাইলি? এটা তো সবার জান্নাতের মিডলে জাদুর হিসাবে থাকবে। আল্লাহ বলবে, লাকা হাদা, যা এটাও দিলাম, ওয়ালাকা আশারু আমসালিহা, নতুন আরো 10 গুণ দিলাম, যা, নতুন আরো, নতুন আরো। হায় মেরে দোস্ত, সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, নবী এটাই শিখাইছেন। ও মানুষ, তোর ভিতরে যোগ্যতা আছে, তুই ইচ্ছা করলে সুরক্ষিত করতে পারবি, ইচ্ছা করলে সঞ্চিত করতে পারবি। যদি শিখস তো সুরক্ষিত করতে পারবি, যদি শিখস তো সঞ্চিত করতে পারবি। মেরে আজিজ, দুনিয়ার কোনো পরিচয় আখেরাতে চলবে না, কসম খোদার চলবে না। আজকে যাদের দিকে তাকায় আছেন, যাদের পিঠে দৌড়াইতেছেন, ভাবতেছেন আমাকে পারে লাগাইয়া দিবেন, ভুল ধারণা। নবী যদি চাচাকে পারে না লাগাইতে পারে, তাহলে আপনি কে? নবী আবু তালেবকে পারে লাগাইতে পারবে না,
বসে চাচা 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 লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ। চাচা বলছিলাম আপনাকে, শুধু যদি ঠোঁটটাই হেলায়া দিতেন, উচ্চারণ নাই করতেন, আমার সাথে সাথে ঠোঁটটাও হেলায়া দিতেন, তাইলেও আমি আল্লাহকে বলতে পারতাম চাচা ঠোঁট হেলাইছে, আমি লড়তে পারতাম আপনার পক্ষে। চাচা আপনি ঠোঁটটাও হেলাইলেন না, আমার পরিচয় দিয়ে চাচা চলবে না। মেয়েকে বলছে লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ। হায় যুবক, তোমাদেরকে বলতেছি, মনে উঠলো তাই। কিয়ামতের দিন আল্লাহ প্রথম ডাকবে ফাতেমাকে, আর ডাইকা বলবে আইনা বানাতুকি, তোমার মেয়েরা কোথায়? জান্ডা দিবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকবে আইনা বানাতি, ও আমার মেয়েরা কোথায়, যারা আমাকে সামনে রেখা জীবন কাটাইছো, আমার মতো জীবন কাটায় আসছো, যারা আমাকে মডেল বানাইছো, যারা আমাকে নমুনা বানাইছো, যারা আমাকে আদর্শ বানাইছো, যারা আমার জীবনী পড়ছো, আমার মতো জীবনটা কাটায় আসছো, আসো। তারপরে আল্লাহ ঘোষণা দিবে, জমা হয়ে যাবে মেয়েরা, তো আল্লাহ ঘোষণা দিবে মালাইকাতি গত্তু আবসারাকুম ইয়া আইয়ুহাল ইনসান গত্তু আবসারাকুম। ও ফেরেশতারা তোমরাও চোখ বন্ধ করো, ও মানুষ তোমরাও চোখ বন্ধ করো, ও জিন তোমরাও চোখ বন্ধ করো, সমগ্র সৃষ্টি চোখ বন্ধ করো। সবাই জিজ্ঞেস করবে কেন আল্লাহ? বলে ফাতেমার মেয়েরা এখন জান্নাতে যাবে। সবাই আগে মেয়েরা জান্নাতে যাবে, কারা? তারপরে আল্লাহ ডাকবে আইনা হাসান আর হোসাইন, হাসান হোসাইন কোথায়? আসবে দুইজন, জান্ডা আল্লাহ দুই ভাইয়ের হাতে দিবে। তারপরে বলবে ডাকো আইনা শাবাব আল মুসলিমিন, মুসলমানদের যুবকরা কোথায়? বলছে কোন যুবক? বলে আল্লাযীনা শাবাবা খুশা, ওই সমস্ত যুবক যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছিল, ওরা কোথায়? তো একদল যুবক উঠবে, মুসলমানদের যুবকরা হাসান হুসাইনের সাথে যাবে। তো আল্লাহ বলবে হাসান হুসাইনকে চলো তোমরা আগে, মুসলমানদের যুবকরা তোমাদের সাথে। তারপরে ডাকবে আইনা আবু বকর উঠবে, তার হাতে বুরাদের জান্ডা দিবে। আবু বকরের সাথে উমর আসবে, উসমান আসবে, আলী আসবে, টপ আসবে, আশারায়ে মুবাশশারা আসবে। তারপরে আল্লাহ ডাকবে আইনা শুয়ুখাল মুসলিমিন, মুসলমানদের বুড়ারা কোথায়? আইনাল্লাযীনা শাইয়াবু ফিল ইসলাম, ওরা কোথায় যারা ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিছে? তারপরে উঠবে বুড়ারা, আল্লাহ বলবে আবু বকর তুমি আগে, এইবার চলো মুসলমানদের বুড়ারা। কেমন হবে ওই দিন? তিন দলই যখন দুজকের কাছে যাবে, তো দুজক জিজ্ঞেস করবে মান আনতুম, তোমরা কারা? মহিলাদেরকে আগে জিজ্ঞেস করবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিচয় দিবে, তো দুজক বলবে তাবুরুনা কাইলা তাশউর, এরকম পার হবে যে তোমাদের খবরই না হয় পুলসিরাত কখন পার হয়ে গেছে। হাওয়ার গতি কি, এর চেয়ে কোটি গুণ গতিতে মুসলমানের মেয়েরা পার হয়ে যাবে। তারপরে যুবকরা পার হবে, তারপরে বুড়ারা পার হবে। সবার সামনে আল্লাহর রসুল থাকবে। কে থাকবে? কালকে থাকবে কে থাকবে? আরেক দল মহিলা আছে যারা আল্লাহর রসুলের আগে দিয়ে জান্নাতে ঢুকবে। যারা যৌবন বয়সে বিধবা হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা পাল্টে যায় নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছে, আর দ্বিতীয় বিয়ে বসে নাই, বাচ্চা কাচ্চা নিয়ে জীবনটা কাটায় দিছে, তারা আল্লাহ রসুলের আগে দিয়ে ঢুকবে। তা আল্লাহ রসুল জিজ্ঞেস করবে তোমরা কারা, আমার আগে ঢুকতেছ? হাইসা দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, পরিচয় দিবে। তা আল্লাহ রসুল বলবে মারহাবান বিকুন্না, তোমাদের জন্য মারহাবা, তোমরাই যোগ্যতা রাখো আমার আগে যাওয়ার, চলো। হায় হায় হায়, ওই জিন্দেগি শিখানোর জন্য আল্লাহ রসুল আসছে, যে তিনটা জিনিস যেন সুরক্ষিত হয়, ওইটাই শিখতে হবে, শিখা ছাড়া আসবে না। সাহাবারা শিখছেন, আমি দেখাইছি আপনাদেরকে, এরা দুনিয়া গড়লে করতে পারতেন, আমাদের মতো দুনিয়া গড়তে পারতেন। কসম খোদার মেরে আজিজ ও বুইগরের মানুষ, আমরা তো পায়ের ঘাম ঝরায়া আমরা দুনিয়া যতটুকু গড়ছি, যেই যতটুকু গড়ছি, সাহাবা শুধু ইশারা করলে গড়া যেত। কি করলে? কি করলে? শুধু ইশারা না, ইচ্ছা করলেই গড়া যেত। কি করলে? কি করলে? বুঝে আসে না? মনে হয় স্বীকার করেন? আমার কাছে প্রমাণ আছে, ইচ্ছা করলে করতে পারতেন, শুধু ইচ্ছা করলে গড়েন না।
জানেন 60-70 বছর এখানে গোরা কি করব, কোথায় করব, ওইখানে করব। এই জন্য জান মাল সুরক্ষিত করা, হেফাজত করা, কোথায় লাগাইতে হবে, যোগ্যতাকে সঠিক জায়গায় কাজে লাগাই দিচ্ছেন। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, যদি বুঝে আসে আমার কথা, বুইগরের মানুষ এই মজমার থেকে প্রতিজ্ঞা করেন যে আমিও শিখব। পাক্কা? হ্যাঁ হ্যাঁ, সত্য ওয়াদা, পাক্কা ওয়াদা। আল্লাহ কবুলের ছত্র ছায়ায়, নিজের মন মতো না, হক্কানি আলেমদের ছত্র ছায়ায় রুগী যতক্ষণ ডাক্তারের আন্ডারে থাকে ততক্ষণ কিন্তু নিজেও আশ্বস্ত হয়, রোগীর পরিবারও আশ্বস্ত থাকে যে ডাক্তারের অধীনে আছে, হতে পারে বাঁচতেও পারে। ঠিক হক্কানি আলেমদের ছত্র ছায়ায় আমরা যদি নিজেদেরকে সুরক্ষিত করতে পারি, এই জন্য মেরে দোস্ত, হক্কানি আলেমদের ছত্র ছায়ায় থাইকা পুরুষরা সুরক্ষিত করবে আগে, তারপরে মা বোনদেরকে শিখাবে। যুবকরা সুরক্ষিত করবে আগে, তারপরে ছোট ভাই বোনকে শিখাবে। এইভাবে একটা সমাজ তৈরি হবে, ঘর তৈরি হবে, এলাকা তৈরি হবে। তখনই ওইখানে সম্ভব হবে, প্রথম যেটা আমি বলছিলাম, ওইখানে সম্ভব হবে। কি সম্ভব হবে জানেন? একটা পরিবেশ তৈরি হবে। ওই যে প্রথমে বলছিলাম যে আজানের আওয়াজ আসবে, সবার মুখে হবে ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। ছোট আল্লাহর দিকে ছোট, দৌড়াও, মসজিদের দিকে দৌড়াও, নামাজের দিকে দৌড়াও। একটা পরিবেশ তৈরি হবে। এই জন্য ইনশাআল্লাহ 15 তারিখ থেকে এই জিনিসকেই সামনে রেখা, যদিও আমাদের ইজতেমা গতকাল থেকেই হওয়ার কথা ছিল, 9 তারিখ থেকে, আজকে 10 তারিখ, কালকে সকালে দোয়া হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত হইতে পারে নাই। এই জন্য যে আমরা পিছায়া যাব তা না, এই জন্য যে আমরা পিছায়া যাব তা না। ইজতেমা হয় না তাতে কি আসে? ইজতেমা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল প্রত্যেক এলাকার থেকে মানুষ তার জান মালকে কিভাবে সুরক্ষিত করতে হয়, কিভাবে হেফাজত করতে হয়, তার ভিতরে যে যোগ্যতা আছে, তার আখেরাতকে কিভাবে বানানো, কিভাবে সে আখেরাতকে তৈরি করতে পারে, আখেরাতকে গুছাইতে পারে, আখেরাতকে প্রস্তুত করতে পারে, এটা সে শিখবে। দেখেন, এই উম্মতের জন্য কিন্তু একটা বড় সুবর্ণ সুযোগ। কোনো উম্মতকে আল্লাহ দেন নাই। যদি আপনারা বোঝেন তাহলে আমি বলতে পারি, বুঝবেন কিনা জানি না, ভাববেন কিনা জানি না, চিন্তা করবেন কিনা জানি না, তারপরও বলতে বাধ্য। এই উম্মতের জন্য আল্লাহ শুধু, এই উম্মতকে আল্লাহ বলছিলেন তোমাদের কাছ থেকে বেশি কিছু চাই না, একটা জিনিস ওকে করে দাও। একটা, কয়টা? কয়টা? তোমার পুরা জীবন আমি ওকে বলে গণ্য করব। কে? পুরা জীবন ওকে, বুঝেন তো? হ্যাঁ, পুরো জীবনকে আমি আল্লাহ গ্রহণযোগ্যতা দিব, তুমি একটা জিনিসকে ঠিক করে দাও, গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছায় দাও। একটা জিনিস, সেটা কি জানেন? শুধু নামাজ। শুধু 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 শুধু, নাইলে হাদিসে কেন আসবে ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল, ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল, আউয়ালু মা ইউহাসাবুল আব ইয়াউমাল কিয়ামতি আস-সালাহ, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আল্লাহ যেন এই উম্মতের কানে কানে বুঝে বলতে চাইতেছেন, বুঝাইতে চাইতেছেন, ও উম্মতে মুহাম্মাদি, ও হাবিবের উম্মত, তোর কাছ থেকে তো বেশি কিছু চাই না, একটা আমল শুধু আমাকে ওকে করে দে, নামাজটা শুধু গ্রহণযোগ্যতা দিয়ে দে, পৌঁছায় দে, তোর পুরা জীবনটাকে আমি লুইপা নিব, গ্রহণযোগ্যতার সার্টিফিকেট আমি আল্লাহ দিয়া দিব। কিন্তু আফসোস, আফসোস, আল্লাহ রসুল চিৎকার দিছেন ইদা উমিতাতিস সালাহ, ওই দিন কি হবে? যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরে যাবে। আজকে নামাজ মরে গেছে। এই জন্য আসেন, ইজতেমা হয় না তাতে কিছু আসে যায় না, কিন্তু আমাদের খুরুজে যেন কমি না হয়। এই মজমার থেকে 15 তারিখের খুরুজ, আমার কথা যদি বুঝে আইসা থাকে